এসেছি দেশপ্রিয় পার্কের যে দুর্গাপূজা মণ্ডপ, সেই মণ্ডপের ভেতরে। যেটা 2015 সালে দেখেছিলাম দেশপ্রিয় পার্কের সবথেকে বড় দুর্গা, সেই রকমই বড় কিছু এই বছর 2025-এ আবার হতে চলেছে। এইটুকু বলবো, বেশ বড় করে কিন্তু এবছর প্যান্ডেলটা হচ্ছে, আর এইগুলো সব প্লাইয়ের কাজ। প্যান্ডেলে দেখতে পাচ্ছ অসংখ্য বাঁশের এখন কাজ হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে, চলে এলাম আবারও একটি প্যান্ডেল প্রস্তুতি নিয়ে। তোমরা বেশ অনেক দিন ধরেই অনেকজন প্যান্ডেল প্রস্তুতির জন্য কমেন্ট করছিলে যে প্যান্ডেল প্রস্তুতি দেখাও কলকাতার। তো কলকাতার একটি খুবই জনপ্রিয় দুর্গাপূজা মণ্ডপের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, আর এইটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, কলকাতার খুবই নামকরা কিন্তু একটি পূজা মণ্ডপ। 2025-এ দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপ কতটা কাজ এগিয়েছে, পূজা মণ্ডপের যে থিমের কাজ কতটা এগিয়েছে, কেমন কাজ হচ্ছে ভেতরে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আমি এখন প্যান্ডেলের সামনেই কিন্তু এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো চলো বাকিটা তোমাদেরকে ভিডিও চলাকালীন আমি দেখাই, তোমরা দেখতে থাকো। এই দেশপ্রিয় পার্কের যে এন্ট্রি গেট, এখান থেকে ঢোকার আগেই আমি এখানে দেখতে পাচ্ছি একটি ব্যানার, 10 বছর পর আবার সেই 80 ফুটের দুর্গা, মানে পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক, 10 বছর পর আবারও কিন্তু সেই বড় কিছু দেখতে পাবো 2025-এ, যেটা 2015 সালে দেখেছিলাম দেশপ্রিয় পার্কের সবথেকে বড় দুর্গা। তো সেই রকমই বড় কিছু এই বছর 2025-এ আবার হতে চলেছে। তো চলো এখন ভেতরে ঢুকি। এই হচ্ছে পূজা মণ্ডপের একদম সামনের পোর্শনটা, দেখতে পাচ্ছ মাঠ জুড়ে কিন্তু কাদা আছে, আর কাদার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আজকে ভিডিওটা আমি করছি। আর কাজ, প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছ অনেক দূর কিন্তু প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে, একদম বাঁশের স্ট্রাকচারের যে কাজটা সেটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। প্যান্ডেলের ভেতর তো দেখাবো, তার আগে বাইরের পোর্শনটা দেখাই। প্রচুর বাঁশের কাজ হচ্ছে, ভেতরেও অনেক থিমের কাজ শুরু হয়ে গেছে, ভেতরটা দেখাবো। আর তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ চলে এসেছি দেশপ্রিয় পার্কের যে দুর্গাপূজা মণ্ডপ, সেই মণ্ডপের ভেতরে কিন্তু কাজ অনেক দূর এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজ আরও হচ্ছে বিভিন্ন ডিজাইনের। তো চলো ভেতরের কাজ কিছু তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। এই পোর্শনটাই হচ্ছে মূল মণ্ডপ, অর্থাৎ এই পোর্শনটায় প্রতিমা থাকবে, আর এই পোর্শনটা কিন্তু বিশাল বড় করা হয়েছে, প্যান্ডেলটা এবছর বিশাল বড় করা হচ্ছে। আর তোমাদেরকে যদি এই সাইডগুলো দেখাই, মানে এই যে পুরো প্যান্ডেলটা, পুরো গাগুলোই কিন্তু এই ধরনের প্লাইয়ের কাজ হচ্ছে, আর বেশ সুন্দর সুন্দর ডিজাইন করা হচ্ছে জানালা আকারে। তোমাদের এরকম ডিজাইন এখন আপাতত দেখা যাচ্ছে, আর এখানেও হচ্ছে প্লাইয়ের কাজ চলছে। এখানে এখন প্লাই ডিজাইন করে কাটা হচ্ছে, তারপরে এই দিকেও সব কাজ হবে, প্লাইয়ের কাজ সবে শুরু হয়েছে। আর উপরে যদি দেখায়, উপরে এখন কিছু দেখানোর নেই, কেবলমাত্র বাঁশের স্ট্রাকচার, আর ভেতরে আর কিছুই দেখানোর নেই। এইটুকু বলবো, বেশ বড় করে কিন্তু এবছর প্যান্ডেলটা হচ্ছে, আর এইগুলো সব প্লাইয়ের কাজ শুরু হয়েছে। এইখানটায় তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ বেশ প্লাইয়ের কাজ হচ্ছে, ডিজাইন করা, এই যে বেশ সুন্দর সুন্দর কিন্তু কাজ হচ্ছে। এগুলো সব এখানে হচ্ছে রেডি করে তারপরে প্যান্ডেলের গায়ে ফিটিং করা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। আর এই দিকটাই হচ্ছে দেশপ্রিয় পার্কের প্রবেশ পথ, একদম সোজা প্রবেশ করে পুরো মাঠটাকে ঘুরিয়ে ঘুরে প্রবেশ করানো হয় এই দিক থেকে, এবং এক্সিট হচ্ছে তোমার এইটা, আর ঠাকুর হচ্ছে এখানে থাকবে, এখানে ঠাকুর দেখে এইটা দিয়ে হচ্ছে তোমরা বেরিয়ে যাবে।
আর প্যান্ডেলের যদি বাঁ সাইডটা দেখায়, অর্থাৎ এক্সিট গেটটা যেদিকে দেখতে পাচ্ছ, এখনও কিন্তু এত বাঁশ ব্যবহার হবে প্যান্ডেলে তো এখন প্রচুর বাঁশ ব্যবহার হয়ে গেছে। এখানে প্লায়ারও সব রাখা আছে, এগুলো এখন সব কাঁচা বাঁশ, এগুলো প্যান্ডেলে সব এখন ব্যবহার করা হবে। আর লম্বাতেও কিন্তু বিশাল বড় হচ্ছে প্যান্ডেলটা। ফাইনালি বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদেরকে দেখালাম 2025-এ দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি সেকেন্ডবার দেখালাম। এর আগেও দেখিয়েছি যখন শুরু হয়েছিল, আবারও দেখাবো এই প্যান্ডেলটার কাজ পরবর্তীতে কেমন হচ্ছে। দেশপ্রিয় পার্কের আপডেট ঘন ঘন পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গার পুজো তো আমি আমার চ্যানেলে দেখাবোই, এবং তোমরা কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কেননা আমার চ্যানেলের বেশিরভাগ প্যান্ডেল প্রস্তুতির ভিডিও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি বানিয়ে থাকি। আপাতত আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।